কম সময়ে যদি মজার কিছু খেতে চান তাহলে এভাবে ম্যাগি চিজি অমলেটটা তৈরি করে খেতে পারেন। দিতে পারেন বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায়। খেতেও কিন্তু অসম্ভব মজার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি নুডলসগুলোকে দিয়ে দেব। নুডলসগুলোকে কিন্তু আমি খুব বেশি ছোট করিনি। একটা নুডলসকে মাত্র 2 টুকরো করে দিয়েছি। এবার রান্না করে নেব। সাথে দিয়ে দেব নুডলসের প্যাকেটে থাকা মশলাগুলোকে। ম্যাগি নুডলসের মধ্যে কিন্তু এমনিতেই লবণ থাকে, এজন্য কিন্তু আর লবণটা দিলাম না। এবার নাড়াচাড়া দিয়ে মশলার সাথে নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। নুডলসটা কিন্তু এখন হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। নুডলসটাকে এক পাশে রেখে এবার আমি একটি বাটির মধ্যে 4টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা যদি আরও কম পরিমাণে বানাতে চান তাহলে সবগুলোর পরিমাণ কমিয়ে কমিয়ে নেবেন। আমি বোলের মধ্যে 4টি ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিয়েছি আধা চা চামচ চিলি ফ্লেক্স। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, একটি টমেটো কুচি, কিছুটা পেঁয়াজ কুচি। ডিমের সাথে এবার সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আধা চা চামচের মতো লবণ। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এই ডিমের মিশ্রণটাকে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু লোতে করে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। এখন রান্না করে রাখা নুডলসগুলোকে আস্তে আস্তে করে এই ডিমের উপরে বিছিয়ে দেব। এই কাজটা কিন্তু চুলাটা কমিয়ে তারপর করতে হবে। সবগুলো নুডলসই কিন্তু আমি বিছিয়ে দিয়েছি। এবার উপরে দিয়ে দেব কিছুটা অরিগানো আর সামান্য একটু চিলি ফ্লেক্স। দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ কুচি। আমি এখানে 2টি কাঁচামরিচকে কুচি করে দিয়েছি। আর দিয়ে দেব মোজারেলা চিজ। একটু বেশি মজার জন্য মোজারেলা চিজটা দিতে পারেন, তবে হাতের কাছে না থাকলে কিন্তু বাদ দিতে পারেন। এবার আমি এটাকে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিটের মতো রেখে দেব। চুলার আঁচটা কিন্তু লোতে করেই রেখেছি যেন চিজগুলো খুব সুন্দরভাবে গলে যায়। এবার উপরে কিছুটা টমেটো সস দিয়ে দেব। কম সময়ে মজার কিছু খেতে চাইলে আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে বা ঝটপট সন্ধ্যার নাস্তায়। ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি রেসিপি। ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।